আপনাদের সামনে আসতেছে এমকেএস হাল্ক, সবাই একটা হাততালি দিয়ে হাল্ক। এমকেএসের ব্যাট দেশ ছাড়িয়ে প্রশংসা কুড়াচ্ছে বিদেশেও। ইমরুলদের ব্যাট ভারতের রোহিত কোহলিদের হাতেও শোভা পেয়েছে। সেই সাথে মিরাজ নিজেও খেলেছেন এই ব্যাটে। খেলতে কেমন এমকেএসের ব্যাট সেটা যেন সগর্বে বললেন মেহেদী হাসান মিরাজ। আমি ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে প্রায় 2টা 50 করেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। শাহিন ভাই আমাকে ওই ট্যুরে ব্যাট দিয়েছিলেন এবং বিপিএলে আমার মনে আছে আমি লাস্ট ইয়ার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। আমি 21টা 6 মেরেছিলাম এমকেএস ব্যাট দিয়ে। তখন আমার মনের ফিলিংসটা অন্য লেভেলে ছিল, যেহেতু নিজের কোম্পানি আবার নিজের ব্যাট দিয়ে খেলছি, এটা একটা অন্যরকম অনুভূতি। এমকেএসের ব্যাট নিয়ে খেলেছেন স্বয়ং সাকিব আল হাসান। বিভিন্ন লিগে সাকিবকে দেখা যাচ্ছে এমকেএসের ব্যাটে বোলারদের ওপর চড়াও হতে। জাতীয় দলের জার্সিতে আর খেলা হবে কিনা সেটা সাকিব নিজেও জানেন না, তবে গুঞ্জন আছে সাকিব ঘরের মাঠ থেকেই অবসর নেবেন। মিরাজ ইমরুলদের চাওয়া সেটা হোক এমকেএস ব্যাটেই। আমরা তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে প্রত্যেকটা প্লেয়ারই চায় যে মানে সুন্দরভাবে রিটায়ারটা হোক। এবং আর আমরা তো জানি সাকিব ভাইয়ের বাংলাদেশে কত অবদান আছে, হিউজ অবদান, এবং সে অবশ্যই নো ডাউট লিজেন্ড প্লেয়ার এবং বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছে। সো এরকম একটা লিজেন্ড প্লেয়ারের যদি মনে করেন যে অবসরটা সুন্দরভাবে হয়, অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা বিরাট একটা, প্রত্যেকটা মানুষের জন্য একটা বিরাট একটা পাওয়া হবে। ইমরুলের বলা এক কথাতেই এমকেএস ব্যাট দিয়ে খেলতে রাজি হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান। দেশের ব্র্যান্ড বলেই বাড়তি আগ্রহ দেখিয়েছেন সাকিব। সাকিব আল হাসানের বিষয়টা হচ্ছে আসলে আমার জন্য খুব ইজি ছিল, কারণ আমি যখন ওকে বলি যে দোস্ত তুই আমার ব্যাটটা দিয়ে খেলবি, এমকেএস দিয়ে খেলবি আমার স্টিকার থেকে, তো আমরা বলছি হ্যাঁ অবশ্যই খেলবো, আমাদের দেশি ব্র্যান্ড এটা আমাদের। আমি প্রাউডের সাথে বলছি যে সে মানে এমকেএস ব্যাট দিয়ে খেলবে, এটা আমার কাছে মনে হয় আমার কাছে সবথেকে বড় পাওয়া যায়। প্রতিষ্ঠার অল্প কয়েকদিনেই বেশ নাম কামিয়েছে এমকেএস ব্যাট। স্বত্বাধিকারীদের বিশ্বাস, ব্যাটের গুণগত মান ঠিক রেখে গ্রাহকের বিশ্বাস ধরে রাখবেন তারা। ক্রিকেট ব্যাট ছাড়াও এমকেএস এর টেপ টেনিস ব্যাটও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটা বলছে যেটা আমি আমাদের আবু নাইম, ডিবিসি নিউজ, ঢাকা।